বহরমপুর শহর এমনিতে ব্যস্ত শহর, সব সময় যান চলাচল করছে। সেই বহরমপুর শহরের গির্জা মোড়, দেখুন গির্জা মোড়ের অবস্থা দেখুন। আলফা চালকদের দেখছেন, অটো চালকরা পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি করছেন, রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু কেন, কি হয়েছিল? প্রণব রয়েছেন আমার সঙ্গে। প্রণব, এ তো অনেকক্ষণ ধরে মোটামুটি গির্জা মোড় অবরোধ ছিল, কেন? দেখো, অনেকক্ষণ ধরেই অবরোধ ছিল এবং গির্জার মোড়ে তোমার এক অটো চালককে যে ট্রাফিক পুলিশ রয়েছেন, তার যে পুলিশ অফিসার রয়েছেন, সে বেধড়ক মারধর করে এবং তার ফলে গুরুতর আহত হয়ে যায় এবং তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এবং এই ঘটনা ছড়িয়ে পড়তেই অটো চালকরাই এসে কিন্তু যে জাতীয় সড়ক আছে গির্জার মোড়, সেখানে এসে রাস্তা অবরোধ করে এবং বিশাল পুলিশের বাহিনী আসে। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং অটো চালকদের অভিযোগ যে প্রায়শই এই ট্রাফিক চালক যিনি বিপ্লব মন্ডল আছেন, তিনি মারধর করেন, গায়ে হাত দেন এবং নানা রকম ভাবে তাদের ওপর হেনস্থা করা হয় বলে অভিযোগ তুলতে শুরু করে। যদিও পুলিশের আধিকারিকরা বিষয়টিকে দেখা হবে এবং যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দেওয়ার পরে কিন্তু অবরোধ তুলে নেয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে 34 নম্বর জাতীয় সড়কের তোমার গির্জার মোড়ে এবং তীব্র যানজট হয়। পরবর্তীকালে পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায় এবং তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। অতনু, ধন্যবাদ। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের বক্তব্য একবার শোনা যাক। এমন মার মেরেছে ঘরের মধ্যে, বেচারি কাঁদতে করছে। একটা পুলিশ পুরো দাওয়ার চেষ্টা করছে, পুরো পুলিশ সব দাঁড়িয়েছে হসপিটালের ভিতরে, কেসটাকে দাওয়ার জন্য চেষ্টা করছে। রাস্তা পথ অবরোধ করতে আমাদের বাধ্য হতে আমরা চাইছি শাস্তি চাই। কেন মারবে আপনি অন্যায়? প্যাসেঞ্জার নামানো প্যাসেঞ্জার কোথায় নামাবো? আমরা মাঠে নামাবো।